ছিল শিশু, সাদা দুধের মতোই জীবন ছিল নির্ভেজাল। প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। গাইস, নতুন ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি। আজকের ঘটনা কি? আজকের ভিডিওতে আপনারা দেখবেন অকালে হারিয়ে যাওয়া বাংলাদেশের 10 জন কিংবদন্তি গায়কদের, যাদের মধ্যে অনেকেই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন, আবার কেউ কেউ এখনো গান করে যাচ্ছেন কিন্তু হারিয়েছেন আগের সেই জনপ্রিয়তা। আম্মা জান চোখের মনি, আম্মা জান বুকের ধুর ঘর বানাইলা কি দিয়া, দরজা জানলা কিছু নাই। সুতরাং গাইস, আমাদের সাথে আপনিও কারা সেই কিংবদন্তি গায়ক এবং কেন তারা গান থেকে হারিয়ে গেলেন, বর্তমানে কোথায় এবং কেমন আছে তা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখার বিশেষ অনুরোধ রইল। কেননা লিস্টের শেষে থাকা গায়ক হারিয়ে গেলেও তার গান ভক্তদের মাঝে বেঁচে থাকবে যুগ যুগ ধরে। সময় কম, শুরু করো। গাইস, ভিডিওর শুরুতে কথা বলবো বিতর্কিত কণ্ঠশিল্পী নোবেলম্যানকে নিয়ে। 2019 সালে সারেগামাপা মঞ্চে গান গেয়ে রাতারাতি ভাইরাল হন নোবেলম্যান। আর জাদুকরী কণ্ঠে গান শুনলে যে কেউ মুগ্ধ হবে। এছাড়াও সম্প্রতি শাকিব খানের বরবাদ সিনেমার মহামায়া গান গেয়ে তুমুল প্রশংসা করিয়েছিলেন নোবেলম্যান। তবে ব্যক্তিগত জীবনের কারণে তিনি প্রায়শই সমালোচনার মুখে পড়েন। 20 মে 2025 নারী নির্যাতনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। আপাতত তিনি গান থেকে দূরে আছেন। গাইস, এরপরে থাকছে বাংলা গানের যুবরাজ আসিফ আকবর। আসিফ আকবর 2001 সালে ও প্রিয়া তুমি কোথায় অ্যালবাম দিয়ে রেকর্ড ভাঙা জনপ্রিয়তা পান। এরপর একের পর এক হিট গান উপহার দেন। তবে সময়ের সাথে গান প্রকাশের হার কমে যায়, ব্যক্তিগত আইনি জটিলতায় জড়িয়ে পড়ে আর সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকলেও আগের মতো নিয়মিত গান গাওয়া প্রায় বন্ধ হয়ে যায়। ফলে নতুন প্রজন্মের অনেকের কাছে তিনি আজ আড়ালে চলে গেছেন। সো এরপরে থাকছে শৈশবের সকলের জনপ্রিয় শিল্পী বালাম। একটা সময় বাংলাদেশি পপ রক মিউজিক মানেই ছিল বালামের নাম। র্যান্ট ওয়ারফেজের ভোকালিস্ট হিসেবে যাত্রা শুরু করেছিলেন তিনি। স্টেজ পারফরম্যান্স, তার এনার্জি আর কণ্ঠের জাদু দর্শকদের মাতিয়ে রাখত। কিন্তু হঠাৎ করে গানের জগতের ধীরগতি, বিদেশে দীর্ঘ সময় থাকা আর মিডিয়ায় অনিয়মিত হয় বালাম যেন হারিয়ে গেলেন সেই পুরনো আলো থেকে। তবে 2023 সালে শাকিব খানের প্রিয়তমা এবং 24 সালে রাজকুমার সিনেমার টাইটেল ট্র্যাক দিয়ে আবার কামব্যাক করেন। যত কথা রাখা ছিল এই বুকে জমা, তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার। বর্তমানে তিনি মিউজিকে তেমন একটা অ্যাক্টিভ না থাকলেও ভক্তদের কাছে তিনি এখনো নস্টালজিয়ার এক মিউজিক লিজেন্ড। সো এরপরে থাকছে গুরু জেমস। আসবার কালে আসলাম, আইবার কালে যাব একা। নগর বাউল নামে পরিচিত এই তারকা ফিলিংস ব্র্যান্ডস দিয়ে যাত্রা শুরু করে একের পর এক কালজয়ী গান উপহার দেন। তার মধ্যে জনপ্রিয় গান হচ্ছে পালাবে কোথায়, দুঃখিনী দুঃখ করো না, দুঃখিনী দুঃখ করো না। এছাড়াও তিনি বলিউডে বেশ কিছু হিন্দি গানও গেয়েছেন। তবে সাম্প্রতিক বছরগুলোতে নতুন গান প্রকাশ প্রায় বন্ধ, স্টেজ শোতে অনিয়মিত, ফলে নতুন প্রজন্মের কাছে তিনি কিছুটা আড়ালে চলে গেছেন। যদিও ভক্তদের হৃদয়ে তিনি এখনো অপরিবর্তনীয়। এত কষ্ট কষ্ট লাগে কেন অন্তরে,
এনিওয়ে গাইস, এরপরে থাকছে মনির খান। ভাড়া কইরা আনবি মানুষ কান্দিতে মোর লাশের পাশে। প্রেম বিরহ আর আবেগ মাখা রিলিকের জন্য তিনি গ্রাম থেকে শহর সব শ্রেণীর শ্রোতাদের কাছে সমান জনপ্রিয় ছিলেন। তোমার মাথায় কত চুল, তুমি চুল পরিমাণ ভালোবাসা। তার একটি জনপ্রিয় গান হচ্ছে প্রেমের তাজমহল। এছাড়াও থাকছে চিঠি লিখেছে বউ আমার ভাঙা ভাঙা হাতে। চিঠি লিখেছে বউ আমার ভাঙা ভাঙা হাতে লণ্ঠন। এমনকি একসময় মনির খানের গান মানেছিল অঞ্জনা। তবু অঞ্জনা, তবু অঞ্জনারা সুখে থাক সুখে থাক। তবে সময়ের সাথে সাথে নতুন গান প্রকাশে ধীরগতি, সঙ্গীত শিল্পীর পরিবর্তিত ধারা আর ব্যক্তিগত কারণে মিডিয়ায় অনিয়মিত হয়ে পড়ে, বলে ধীরে ধীরে আলোচনার বাইরে চলে যান। সো গাইস, এরপরে থাকছে এসআই টুটল। তার রয়েছে অসংখ্য অগণিত জনপ্রিয় গান, তার মধ্যে অন্যতম ধ্রুব তারা। ধ্রুব তারা বেশেছি ভালো। এছাড়াও সিনেমার গানগুলোর মধ্যে থাকছে তোমার দিল কি দয়া হয় না, তোমার দিলে কি দয়া হয় না, পাগল অলরেডি, নিঃশ্বাস আমার তুমি। দেখলে তোরে মনটা বলে পাগল অলরেডি, কেমন কোশাস আমার তুমি জানে দুনিয়া। তবে নতুন গানের মার্কেট, ব্যক্তিগত ব্যস্ততা, প্রযোজনা সমস্যা, এসব কারণে তিনি মিডিয়া থেকে দূরে সরে যান। তিনি তুলনামূলকভাবে আলোচনায় কম থাকলেও তার গানের প্রতি দর্শকদের ভালোবাসা এখনো আছে। এরপরে থাকছে প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোর। তিনি বাংলাদেশ ও অন্যান্য দেশের বহু চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছিলেন, সেজন্য তিনি প্লেব্যাক সম্রাট নামে পরিচিত। একদিকে পৃথিবী, একদিকে তুমি যদি। তার সবচেয়ে জনপ্রিয় গানের মধ্যে রয়েছে জীবনের গল্প, আছে বাকি অল্প, জীবনের গল্প আছে বাকি অল্প, ডাক দিয়েছেন দয়াল আমারে, আমার সারা দেহ খেয়ে গো মাটি, ডাক দিয়েছেন দয়াল আমারে, বোনায় আর বেশি দিন তোদের মাঝারে, আমার সারা দেহ খেয়ে গো মাটি। তবে দুঃখের বিষয় হচ্ছে 2020 সালের 6 জুলাই 64 বছর বয়সে নন হজকিন লিম্ফোমা নামক ব্লাড ক্যান্সার আক্রান্ত হয়ে তিনি না ফেরা দেশে চলে যান। ফুল ফুটেছিল মনের বাগিচা। গাইস, এরপরে থাকছে বাংলাদেশের রক মিউজিকের কিংবদন্তি আয়ুব বাচ্চু। তিনি ছিলেন এক অনন্য সঙ্গীতজ্ঞ ও গায়ক। আয়ুব বাচ্চুর জনপ্রিয় গান হচ্ছে সেই তুমি কেন এত অচেনা হলে। এবং আম্মাজান সিনেমার টাইটেল ট্র্যাক আম্মাজান। সবার আগে আমি আমার আম্মা জানরে চিনি। এছাড়াও তার আরো একটি জনপ্রিয় গান হচ্ছে এক আকাশের তারা তুই। এক আকাশে তারা তুই একা গুনিস নে। কিন্তু দুঃখজনকভাবে 2018 সালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি না ফেরা দেশে চলে যান। মৃত্যুকালে তার বয়স ছিল মাত্র 56 বছর। তার অকাল মৃত্যুতে ভক্তরা প্রায় সবাই শোকাহত। এনিওয়ে গাইস, এরপরে থাকছে কুমার বিশ্বজিৎ। তিনি বাংলাদেশের সঙ্গীত জগতের সবচেয়ে জনপ্রিয় সম্মানিত ব্যক্তিদের একজন। একাধারে তিনি গীতিকার, সুরকার, সঙ্গীত শিল্পী, সঙ্গীত পরিচালক। তিনি একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন। যাই হোক, তার বেশ কিছু জনপ্রিয় গান হচ্ছে ইতিহাস সিনেমার বিটা নাই রে মাটি নাই রে, এছাড়াও তার আরো একটি জনপ্রিয় গান হচ্ছে তোরে পুতুলের মতো করে সাজিয়ে। পুতুলের মতো করে সাজিয়ে হৃদয়ের কোঠরে। তবে সময়ের সাথে তিনি নতুন গান প্রকাশে কম সক্রিয় হন, স্টেজ শোতেও অনিয়মিত হয়ে পড়েন, ফলে তাকে হারিয়ে যাওয়া গায়ক বলা হয়েছে। একটু স্নেহ, একটু আদর। এরপরে থাকছে হাবিব ওয়াহিদ। বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রিতে আধুনিক ও ফিউশন মিউজিকের প্রতিকৃত হাবিব ওয়াহিদ। 2003 সালে ক্রেজি ডে আর সোনা অ্যালবাম দিয়ে আলোচনায় আসেন। পরে বলো না তুমি আমার, ভালোবাসবো বাসবো রে এমন অসংখ্য হিট গান উপহার দেন।
তবে সাম্প্রতিক বছরগুলিতে তার নতুন গান প্রকাশের হার কমে গেছে। তোমাকে ছেড়ে আমি কি নিয়ে থাকবো, ভালো তোমাকে আরো কাছে থেকে। তিনি সর্বশেষ শাকিব খানের তুফান সিনেমার ফেসে যায় গানে প্লেব্যাক করেছিলেন। আমি ফেসে যাই তোমার উড়া চুলে। যাই হোক গাইস, এই ছিল মূলত বাংলাদেশের হারিয়ে যাওয়া 10 জন কিংবদন্তি শিল্পী, যাদের মধ্যে অনেকেই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে। কেউ আবার গানের সাথে প্রফেশনাল ভাবে অ্যাক্টিভ না থাকার ফলে অডিয়েন্সদের কাছ থেকে হারিয়ে গেছে। তো এই কিংবদন্তি গায়কদের ভিতরে আপনার পছন্দের গায়ককে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এন্ড পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অলে সেট করে রাখবেন। কথা হবে শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। তৎক্ষণাৎ সবাই স্ক্রিনের উপর বেশি ওঠা ভিডিওটি দেখতে পারেন। আল্লাহ হাফেজ।